সম্মানিত দর্শক, এখন আমরা হযরত লূত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানব। হযরত লূত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির উপর আল্লাহর যে গজব নাজিল হয়েছিল, আমরা সে সম্পর্কেও জানব। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন, যারা প্রতিনিয়ত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কর্ম বর্জন করতে বলতেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময় তৎপর। সে একের পর এক মন্দ কর্ম নিয়ে মানুষের সামনে হাজির হতো, আর এতে কিছু মানুষ আটকে যায়, লুফে নেয় শয়তানের প্রস্তাব আর বিসর্জন দেয় নিজের ফিতরত। শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দকর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা। সমকামিতা কোনো নতুন বিষয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এই পাপাচারে লিপ্ত জনগোষ্ঠীকে কীভাবে আযাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও সবিস্তারে বর্ণনা দান করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতে পেয়েছিল। কি হয়েছিল সেদিন, আর কিভাবে বা ধ্বংস হয়েছিল হযরত লূত আলাইহিসসালামের কওম। তবে তার আগে আপনাদের অবশ্যই হযরত লূত আলাইহিসসালামের পরিচয় জানতে হবে। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, সবা ও সাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মাজিদে বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকা বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিসসালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এইসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি ছিল এবং সেগুলির সংখ্যা 3টে, 4টে নাকি 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়েকশো, কয়েক হাজার বা কয়েক লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায়। কোরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে হযরত লূত আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত লূত আলাইহিসসালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাসবাসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অত্যাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এমনকি পুংমৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। কিন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। কোরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনোরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দেবেন।
তারপর তিনি তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট এসে থাকো, আর তোমাদের স্ত্রীগণকে কেনই বা বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন? নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কমের নেতারা বলল, হে লূত, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুঙ্গমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো? জবাবে তখন তার সম্প্রদায় কেবল এ কথা বলল যে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। নিজ কওমের প্রতি হজরত লূত আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোনো নবী তার কমের ধ্বংস চান না, তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহ ভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। পবিত্র কুরআন তাদের 3টি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে। প্রথম পুঙ্গমৈথুন, দ্বিতীয় রাহাজানি এবং তৃতীয় প্রকাশ্য মজলিসে কুকর্ম করা। বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকেদের মধ্যে কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। সাদুমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নিয়ামত ও সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাসবাসন, কামপ্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, বরং কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এমন নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিসসালামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টো তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। তখন হজরত লূত আলাইহিসসালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গজব নেমে এলো। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটি আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে তো লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিসসালামের দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সরহা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হজরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হলো। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে উপস্থিত হলেন। এই সময় সেই সব ফেরেশতারা অনিন্দ্য সুন্দর নয়জন রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন।
সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হলো। তারা যখন জানতে পারল যে লূত আলাইহিসসালামের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজওয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এই দৃশ্য দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিসসালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। তারপর জিব্রাইল আলাইহিসসালাম তাদের দিকে পাখার ঝাপটা মারতেই সমকামিতারা সব অন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদেরকে দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ার। অতঃপর ফেরেশতাগণ হজরত লূত আলাইহিসসালামকে স্বীয় পরিবারবর্গসমূহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয় তার উপর ওই গজব আবদিত হবে যা ওদের উপর হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনাই হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আমাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ তাআলা লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। এরপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হলো। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছান, তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুবহে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে পাথর বর্ষণ শুরু হয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুঙ্গমৈথনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুর করে শাস্তি দেওয়া হলো। কমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহারে মায়েত বা বাহারে লূত, অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এই কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনা বর্ণনা শেষে তিনি অন্যত্র বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাবিল শহর ছেড়ে হিজরত করলেন, তার সাথে ছিলেন তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাই হারানের পুত্র লূত আলাইহিসসালাম। যাত্রার কোনো এক পর্যায়ে আল্লাহ লূত আলাইহিসসালামকে নবী হিসেবে বেছে নিলেন। তাকে আদেশ করলেন ভিন্ন এক শহরে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম যখন শাম অঞ্চলে এক আল্লাহর বাণী প্রচার করছিলেন, আল্লাহ লূত আলাইহিসসালামকে আদেশ করলেন সাদ্দুম ও অমুরাহ অঞ্চলে যাওয়ার জন্য, যা আধুনিক অনুবাদে সদম এবং গমোরা নামে পরিচিত। এই আদেশের মাধ্যমে লূত আলাইহিসসালাম আল্লাহর নবী হিসেবে নির্ধারিত হন। বর্তমান আর্কিওলজিক্যাল রিসার্চ অনুসারে সাদ্দুম এবং আমুরা শহর অবস্থিত ছিল বর্তমান সময়ের জর্ডানে মৃত সাগরের আশপাশে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই অঞ্চলের মানুষগুলোর কর্মকাণ্ড ছিল অত্যন্ত কুৎসিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাদ্দুম ও আমুরার মানুষের প্রতি লূত আলাইহিসসালামের বক্তব্য বর্ণনা করে বলেন, أئنكم لتأتون الرجال وتقولون
তোমরা কি করে পুরুষেরা পুরুষদের সাথে উপগত হচ্ছ, আর তোমরা মুসাফিরদের সাথে ডাকাতি করো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করো। এই আয়াত থেকে সাদ্দুম ও ওমরা সমাজের প্রচলিত কিছু কাজের বিবরণ পাওয়া যায়, যা স্পষ্টভাবে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট কাজ। এর মধ্যে প্রধান যে কাজটি উল্লেখ করা হয়েছে তা হলো পুরুষের সাথে পুরুষের দৈহিক মিলন এবং পায়ুপথে সঙ্গম। এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে এই কাজটি তারা প্রকাশ্যে তাদের মজলিসে করত। এবং এর আগের আয়াতে লূত আলাইহিস সালামের বক্তব্য বর্ণনা করে আল্লাহ বলেন, ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। নিশ্চয়ই তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ করেনি। অর্থাৎ তারা যে শুধু এই কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহকে অসন্তুষ্ট করেছে তাই নয়, বরং তারাই মানব ইতিহাসের প্রথম যারা এমন কাজে লিপ্ত হয়েছে। কিন্তু কেবলমাত্র এ কারণেই আল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হননি, বরং তারা আরো নানা ধরনের অপরাধে জড়িত ছিল। সাদ্দুম ও অমুরাহ ছিল একটি উন্নত শহর এবং এখানে বাণিজ্যের কারণে বহু ব্যবসায়ী এবং মুসাফিরদের আনাগোনা ছিল। অথচ সাদ্দুম ও অমরার স্থানীয় লোকেরা এই মুসাফিরদের কাছ থেকেই ডাকাতি করত এবং তাদের মধ্যে থেকে পুরুষদের বাছাই করে পায়ুপথে ধর্ষণ করত। হিব্রু বাইবেলে তাদের অপকর্মের কিছু উদাহরণ উল্লেখ রয়েছে যা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, অতএব সেই তথ্যগুলো সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে উল্লেখ করা রয়েছে যে সাদ্দুম ও অমরার মানুষদের মাঝে দান করা মানা ছিল। তাদের নীতি ছিল যা আমার তা আমার, যা তোমার তা তোমার। এবং আর্থিক সংকটে থাকা মানুষদের সাহায্য করা তাদের দৃষ্টিতে এত বড় অন্যায় ছিল যে কেউ কাউকে কোনো কিছু দান করেছে এমনটা শোনা গেলে তাকে কঠিন শাস্তি পেতে হতো। এই জাতির ধ্বংসের একটি বড় কারণ ছিল তারা শুধু নিষিদ্ধ কাজেই লিপ্ত ছিল না, বরং তারা এমন সব কাজে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে আগে কখনো করা হয়নি। তাই সমকামিতা এবং একই লিঙ্গের ব্যক্তির সাথে দৈহিক মিলনের বিষয়টি বর্তমান সময়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে দেখা প্রয়োজন তা নিয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। এবং এই গল্পের শেষেই আমরা সেই আলোচনা করব ইনশাআল্লাহ। সাদ্দুমের গল্পে ফেরা যাক। এরকম একটি আধুনিক, উন্নত এবং শক্তিশালী রাষ্ট্রে এসে যখন লূত আলাইহিস সালাম ইসলামের বাণী প্রচার করতে লাগলেন, তারা তার কথায় কান দিল না। বরং তিনি যখন তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতে লাগলেন, তারা লূত আলাইহিস সালামকে হুমকি দিয়ে বলল, তুমি তোমার এসব মৌলবাদী প্রচারণা বন্ধ না করলে তোমাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করব। অবশেষে তারা লূত আলাইহিস সালামকে বলল, লূত, তুমি যে এত আল্লাহর শাস্তির কথা বলো, কোথায়? পারলে আল্লাহর শাস্তি নিয়ে আসো, দেখি তুমি আমাদের কি করতে পারো। এখানে লক্ষণীয় বিষয় হলো লূত আলাইহিস সালামকে শুধু দু একজন নিকৃষ্ট ব্যক্তি এমনভাবে চ্যালেঞ্জ করেনি, বরং গোটা জাতির প্রতিটি স্তরের মানুষের মনোভাবটাই এমন ছিল। এই পরিস্থিতিতে একদিন লূত আলাইহিস সালামের কাছে খবর আসলো যে শহরে নাকি অবিশ্বাস্য সুদর্শন 3 জন মুসাফির প্রবেশ করেছে। স্থানীয় লোকেরা এ খবর জানলে সর্বনাশ হয়ে যাবে ভেবে লূত আলাইহিস সালাম ছুটে চললেন সেই মুসাফিরদের সন্ধানে এবং তাদেরকে পেয়ে তার ঘরে আমন্ত্রণ জানালেন। লূত আলাইহিস সালাম সেই 3 জন মুসাফিরকে নিয়ে হাঁটলেন তার ঘরের পানে এবং পথে চলতে চলতে তিনি মেহমানদের বললেন, এই শহরের মানুষের মতো নিকৃষ্ট লোক আমি কোথাও দেখিনি। মেহমানেরা নিশ্চুপ তার পেছন পেছন হাঁটতে থাকলো। তিনি আবারও একই কথা বললেন। লূত আলাইহিস সালাম চাচ্ছিলেন যেন সেই মুসাফিররা সাদ্দুম ও ওমরার লোকদের সম্পর্কে সঠিক ধারণা পায়, কিন্তু তিনি সরাসরি তাদের চলে যেতে বলতে পারছিলেন না, যেন তারা এমনটা মনে না করে যে তিনি তাদের মেহমান হিসেবে আমন্ত্রণ করতে চাচ্ছিলেন না এবং তারা যদি অন্য কারো ঘরে যেত তাহলে তারা অনেক বড় বিপদে পড়ত। তার মেহমানদের অপরূপ সৌন্দর্য দেখে লূত আলাইহিস সালামের ঘরের সবাই হতবাক। বিশেষ করে তার স্ত্রী, যে ছিল লূত আলাইহিস সালামের বাণীর বিরুদ্ধে এবং সাদ্দুম ও ওমরার প্রচলিত পাপাচারের পক্ষে, সে লূত আলাইহিস সালামের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চুপি চুপি বেরিয়ে পড়ল এবং শহরের নেতাদের কাছে গিয়ে বলল যে তার স্বামীর ঘরে 3 জন মেহমান এসেছে যাদের রূপ এবং সৌন্দর্যের কাছে সবকিছু মলিন হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই লূত আলাইহিসসালামের ঘরে স্থানীয় লোকেরা জড়ো হয়ে যায় এবং তারা তার দরজায় ধাক্কা দিতে থাকে। লূত আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে যান এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। তিনি তাদের কাছে বিনীত অনুরোধ করে বলেন, قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد লূত আলাইহিসসালাম এতটাই অসহায় হয়ে পড়লেন যে তিনি বললেন, এই যে আমার মেয়েরা আছে তোমাদের বিয়ে করার জন্য, তারা তোমাদের জন্য পবিত্র। তোমরা আল্লাহকে ভয় করো। আমার মেহমানদের বিষয়ে তোমরা আমাকে লজ্জা দিও না। তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও নেই? কিন্তু তারা বলল, লূত, তুমি তো ভালো করেই জানো আমরা কি চাই। এই অবস্থায় লূত আলাইহিসসালাম ব্যাকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং তখনই তার মেহমানেরা তাদের পরিচয় দিল। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك হে লূত, আমরা আপনার রবের পাঠানো ফেরেশতা, ওরা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না। জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে একটা ঝাপটা দিলেন এবং সাথে সাথে লূত আলাইহিসসালামের ঘরের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি অন্ধ হয়ে গেল। এরপর তারা লূত আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, আপনি রাতের কোনো এক সময়ে আপনার পরিবার পরিজনদের নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ পেছনের দিকে তাকাবে না, আপনার স্ত্রী ব্যতীত। আপনার স্ত্রী ব্যতীত এই কথাটির দুরকম ব্যাখ্যা আছে। এক, লূত আলাইহিসসালামকে নির্দেশ করা হয়েছে তার পরিবার পরিজনদের নিয়ে বেরিয়ে পড়ার জন্য, মাত্র তার স্ত্রীকে ছাড়া, কারণ তার স্ত্রী ছিল সাদ্দুম ও অমুরার বাসীদের পক্ষে। এবং একবার বেরিয়ে পড়ার পর তাদের আদেশ করা হয়েছে পেছনের দিকে না তাকানোর জন্য, কারণ সাদ্দুম ও অমরাবাসীদের উপর এত ভয়ানক এবং ধ্বংসাত্মক শাস্তি নির্ধারিত ছিল যে লূত আলাইহিসসালাম পেছন ফিরে তাকালেই তিনিও ক্ষতিগ্রস্ত হতেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই যে লূত আলাইহিসসালামকে আল্লাহ পুরো পরিবার পরিজনদের নিয়েই বেরিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের পেছনে ফিরে তাকাতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ আগে থেকেই লূত আলাইহিসসালামকে জানিয়ে রেখেছেন যে তার স্ত্রী পেছনে ফিরে না তাকানোর নির্দেশ অমান্য করবে এবং তার পরিণতিও সাদ্দুম ও অমুরাহবাসীদের মতোই হবে। আল্লাহর হুকুম শুনে লূত আলাইহিসসালাম রাতের আধারেই তার পরিবার পরিজনদের নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। ওদিকে সাদ্দুম আর অমরাবাসীরা দৃষ্টিশক্তি হারিয়ে আতঙ্কিত হয়ে নিজ নিজ বাড়ি ফেরার চেষ্টা করলো। তাদের কোনো ধারণাও ছিল না তাদের সাথে কি ঘটছিল আর খুব শীঘ্রই কি ঘটতে যাচ্ছিল। রাত ঘনিয়ে ভোর হলো এবং সূর্যের আলোকরশ্মি সাদ্দুম ও অমরা শহর স্পর্শ করতে না করতেই শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। আস-সাইহা, এমন এক অসহনীয় চিৎকার যা শোনার সাথে সাথেই অন্তরে প্রবল আতঙ্ক তৈরি হয় এবং পুরো শরীর জুড়ে যন্ত্রণা আরম্ভ হয়। আস-সাইহা ছড়িয়ে পড়ল গোটা শহর জুড়ে। যে কোনো সভ্যতাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই সাইহা একাই যথেষ্ট, কিন্তু সাদ্দুম ও অমরার লোকেরা এতটাই নিকৃষ্ট ছিল, আল্লাহ তাদের উপর এতটাই রেগেছিলেন যে এটা ছিল তাদের ধ্বংসের প্রথম পর্ব মাত্র। আস-সাইহার ছোবলে আক্রান্ত হয়ে মৃতপ্রায় এই জাতির লোকেরা আকাশ পানে চেয়ে দেখল গোটা আকাশ ঢেকে গেছে গ্রহ নক্ষত্রের ন্যায় প্রকাণ্ড এক দেহ দ্বারা। তার শরীর এত বিশাল যে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোথাও তাকে ছাড়া আর কিছুই দেখা যায় না। তার শরীর জুড়ে ছিল 700 ডানা, যা থেকে অনবরত মণিমুক্তা ঝরে পড়ছিল এবং তিনি উত্তপ্ত ক্রোধ নিয়ে তাকিয়ে রইলেন তাদের দিকে। এরপর তার এতগুলো ডানার মাত্র একটি ডানার আগা দিয়ে তিনি গোটা শহরটিকে মাটি থেকে উপড়ে ফেললেন। তার প্রবল শক্তি দিয়ে পুরো শহরটি আকাশের দিকে উঠিয়ে নিলেন। এরপর
শহরটিকে উল্টিয়ে ফেললেন এবং সব শেষে সেই আকাশ থেকে গোটা শহরকে মাটির দিকে ছুঁড়ে মারলেন। বিদ্যুৎ গতিতে আকাশ থেকে মাটিতে পড়ে খণ্ড খণ্ড হয়ে গেল। তাদের সভ্যতার যা কিছু ছিল তা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন সেখানে কখনো কিছু ছিলই না। এবং এরপর আল্লাহর শাস্তির তৃতীয় পর্ব। আকাশ থেকে অগণিত পাথর The Prophet moved to a city that was doing many evil things. One of the evil things they were doing was that of homosexuality, but they had other evils as well. They were highway robbers as well. وَيَقْطَعُونَ السَّبِيلَ. They were stopping the caravans and just robbing their goods for them. And they were also doing other evil things. So Allah sent Ibrahim's nephew, Lut, to this city. And he preached to them morality, he preached to them how to be good and righteous, to worship Allah subhanahu wa ta'ala. And as we know, they did not really listen to him. So Allah says, when Lut alayhi salam told them, don't you fear Allah? I am a messenger who is trustworthy. I have come to you. Fear Allah subhanahu wa ta'ala. I am not asking you a single penny. Look again. He says, I'm not asking $1 from you, meaning nothing. No currency, no money, no gold, no silver, nothing material. I don't want anything. So they began to accuse him. This man has come to our town here and he's starting to convey a message and telling us to stop doing what we're doing because he wants to gain something out of it. And Allah says, no. He told his people, I don't want anything from you, nothing at all. My recompense is with my Rabb. And then he directly mentioned to them what they were doing and how wrong it was. So Allah sent 3 angels to the Prophet Ibrahim first and foremost, and these angels gave the good news to the Prophet Ibrahim that he would be a father and a grandfather. فَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ. So at one day he gets the good news. Not only will you have a son, you will also have a grandson as well. So then the 3 said, we're going to Lut. إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوط. We're going to go to the Prophet Lut. And these 3 angels then went to the Prophet Lut alayhi salam. Now, it is well known in our tradition that Allah Azza wa Jal sends angels in the best of all fashion and manners. That the angels look almost superhuman. They look, because they are superhuman, they look as if they're from another world, the perfect embodiment of everything. In the meantime, they proceeded and they now walked towards Sodom. When they got there, the first people to see these 3 very handsome looking men, the most handsome that were seen, were the daughters of Lut alayhi salam. They saw they were believers. Immediately they were worried. They ran to their father. Yeah, look, you know what? There are certain people who are coming into the town. And we need definitely, this was now in the evening. This was now in the evening. We need to save these men because you know these people will come and they will rape these men, literally. So Lut alayhi salam quickly rushed to those men and he greeted them, and as he greeted them, he was taking them towards his house. He said, will you be guest at my place? Guest at my place, believe me. And they said, okay, we'll be guest at your place, no problem. And they began to walk. And as they're walking, Lut alayhi salam says to them, you know, Allah has never created worse people than these. So the angels were happy to hear that. Why? Because Allah told them, do not descend with the punishment until the messenger who was sent to them bears witness that they deserve it. When the 3 angels came, the people of the city became greedy. They became, if you like, sensually motivated to go and approach these men. And Allah mentions this, that وَجَاءَهُ قَوْمُهُ يُحْرَعُونَ إِلَيْهِ. The people came rushing, يُحْرَعُونَ إِلَيْهِ. They're rushing to the house of the Prophet Lut alayhi salam. And in another verse, وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ. The people of the city came and they were happy, they were beaming with joy. Why? Because now they have access to these superhuman entities. Of course, the people did not know they were angels. Now he argued with them.
and he tried to dissuade them. And he said, قَالَ هَؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونَ. These are my guests, don't embarrass me. I have a responsibility to protect them. هَؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونَ. These are my guests, don't humiliate me, don't embarrass me. He even offered them his own daughters in marriage if they were to repent from their ways. قَالَ هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ. These are my daughters, they are pure for you. Meaning, if you repent and you give up your ways and you become good people, I will give you my own daughters in a legitimate nikah if you are righteous people. And they said, قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ. They said, we have no right on your daughters. We don't want your daughters. We have no right on your daughters. وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ. You know what we want. You know what we want. And they refused. Now he was almost helpless, and he uttered the following statement. He said, I wish and I hope that at this point I had males to help me, because he's only got 2 daughters. I had males to help me, or some powerful support that could protect us here. How much I wish and I hope. And at that moment, when these people were a split second away from achieving what they thought they would achieve, these 3 men spoke up. They will never ever be able to harm you, not in the least. لن يصلوا إليك. Not at all. Go you now by night, leave this community and go as far as you can, and do not turn back at all. Don't even turn back to look at them. Besides your wife meaning your wife might join you, but she will turn back and receive the punishment. Or your wife will not join you. One of the 2 things. Whatever it was, Allah knows best. So Lut alayhi salam immediately left. Now, why was his wife punished? Our scholars of tafsir say that his wife was a person who actually agreed with the law of the culture of the people of the town, and she actually told them that there are 3 guests who will like them. So she was the one who betrayed the trust of her husband. She was the one who went and told them, oh, we have 3 guests, come and take them and do what you want with them. And that is why Allah mentions in the Quran that give the example of the wives of Nuh and Lut. كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا. They betrayed their husbands. How did the wife of Lut betray her husband? The trust of her husband. He's a prophet of Allah and he has guests from Allah. You don't go and you tell the people knowing, and she knew what they were going to do, and she wanted them to do that. She wanted the sympathy of her people. She wanted them to do that. And so Allah Azza wa Jal basically gave her the same punishment as them. Allah subhanahu wa ta'ala says, these were the people who were punished in the biggest way. They had 3 different punishments. 3 different punishments for one nation. Allah says, as that battle ensued, early morning, they had the awful cry. Remember we spoke about the sound wave. The awful cry. And it was so loud, it started shaking them. And Allah subhanahu wa ta'ala says, He instructed the angel Jibreel, who was one of them, to get back into his original form. So Jibreel alayhi salam came to his proper form, and with the tip of one of his wings, he dug under the entire community. And this was after they already heard the awful cry, and they were already being punished. And he lifted them right up. And then he turned them upside down. And they dropped from there going straight down. And they were punished severely. So Allah subhanahu wa ta'ala says, we turned them totally upside down, completely. So Allah says, firstly the awful cry, then we turned them upside down, and then we had the stones rain from the top for every single one of them. Allahu Akbar. And this is why Allah subhanahu wa ta'ala speaks about this. Anybody who believes in the Quran has to extract from this story that it is unethical and immoral to engage in any type of sexual engagement with the same gender. This is something that there has been no scholarly difference of opinion. The actual act of sodomy, the act of intercourse between 2 men is something that without a shadow of a doubt is unanimously agreed upon as being forbidden in Islam.
নিক্ষেপ করা হলো। প্রতিটি পাথরে তার নাম লেখা ছিল, যার দেহে গিয়ে পাথরটির আঘাত করার কথা। সাদ্দুম ও অমরার প্রতিটি মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। তারপরেও আল্লাহর হুকুমে প্রতিটি পাথর ঠিক যেই মানুষের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়েছিল তাকে গিয়েই আঘাত করলো। আমরা আমাদের এই পুরো সিরিজ জুড়ে দেখেছি আল্লাহ ইতিহাস জুড়ে বহু জাতিকেই তাদের অপকর্মের জন্য ধ্বংস করেছেন, কিন্তু এভাবে ধারাবাহিকভাবে এতগুলো ভয়ঙ্কর শাস্তি একত্র করে তিনি কোনো জাতিকে কখনো ধ্বংস করেননি। পম্পেই নগরী ছিমছাম এক নগরীর অভিশপ্ত হবার ইতিহাস, একটা সভ্যতা বিলীন হবার ইতিহাস। কিন্তু অনেকেই এই পম্পেই নগরী সম্পর্কে আজও জানে না এটি এমন একটি নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পর্যন্ত পায়নি। কি ঘটছিল সেটাও বুঝে ওঠার সময় পায়নি। মুহূর্তেই মানুষগুলো ধূলিকণার মতো ভস্মে পরিণত হয়ে গিয়েছিল। আসুন জেনে নেই পম্পে নগরীর জীবন্ত মমি হবার করুণ কাহিনী। ইতালির কাম্পানিয়া অঞ্চলের নাপোলির কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এই নগরীটি অবস্থিত। সে সময় বিভিন্ন স্থান থেকে মানুষ পম্পেই শহরে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে। এটি ব্যবহার হতো বাণিজ্যিক বন্দর হিসেবে। শহরটির এক পাশে রয়েছে সমুদ্র, অপরদিকে সবুজ ভিসুভিয়াস পাহাড় ও বিশাল আকাশ। নগরীটি দুভাগে বিভক্ত ছিল, একটি নিচু স্থানে যার নাম পম্পেই আর অপরটি উঁচু স্থান যার নাম হারকুলেনিয়াম। তৎকালীন সময়ের রোমের বিশিষ্ট নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এই নগরীটি। মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা, অবাধ যৌনতা, পতিতালয় এসব কোনো কিছুর অভাব ছিল না এই নগরীতে। প্রাচীন গ্রিক, রোম সহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ চলাচল ছিল এই নগরীতে। বাণিজ্যিক ট্যুরিস্টদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা, প্রাসাদ, বাজার প্রভৃতি। শহরটি ধীরে ধীরে প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের জন্য প্রাণবন্ত একটি শহরে পরিণত হয়ে ওঠে। তৎকালীন অভিজাত মানুষগুলোর আমোদ প্রমোদের কেন্দ্রস্থল ছিল এই নগরী। রোমের সব সম্পদশালী মানুষের অবসর কাটানোর শহর ছিল এই পম্পেই নগরী। তবে এত নিয়ামতের অধিকারী এই নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর, অসভ্য ও নির্মম। যৌনতা ও সমকামিতা ছিল তাদের প্রধান পেশা। প্রকৃতির অবারিত এত সম্পদ পাওয়ার পরও ধীরে ধীরে প্রকৃতির নিদর্শনকে অস্বীকার করে পাপাচারে লিপ্ত হয়ে পড়ে পম্পেইবাসী। এরা যৌনতায় এতটাই অন্ধ ছিল যে বাবা নিজের ছেলে মেয়েদের দিয়ে অতিথির যৌন বিনোদনের ব্যবস্থা করতে দ্বিধা করত না। এই পরিণতিতে একদিন ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক ভর দুপুর বেলা ইতালির পম্পেই শহরের অধিবাসীরা কেউ বিশ্রামে ব্যস্ত ছিল, আবার কেউ আনন্দ উদ্দীপনায় নিজেদের মত্ত রেখেছিল। ঠিক সেই সময় হঠাৎ করে শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতে কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই এক বিরাট ধরনের ক্যাটাস্ট্রফিক অগ্ন্যুৎপাত ঘটে।
সাধারণত কোনো অঞ্চলে অগ্ন্যুৎপাত হওয়ার কিছুক্ষণ আগে ওই অঞ্চলের পশু পাখির আচরণের মধ্যে এক ধরনের পূর্ব সংকেত লক্ষ্য করা যায়। পম্পেই শহরের ক্ষেত্রে এর কিছুই পাওয়া যায়নি বলে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। ফলে পম্পেই শহর সহ শহরের 20,000 অধিবাসী দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যে প্রায় 20 ফুট আগ্নেয়গিরির লাভা আর ছাই ভস্মের নিচে বিলীন হয়ে যায়। শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ রাজির তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয়। এরপর থেকে প্রকৃতির অভিশপ্ত এবং পাপিষ্ঠ শহর হিসেবে এই শহর প্রায় 1700 বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই রয়ে যায়। কেউ কখনো সেখানে ভুল করেও প্রবেশ করেনি। 18 শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা যখন পম্পেই খোঁড়াখুড়ি করলেন, তখন তারা ভয়াবহ সব জিনিস খুঁজে পেলেন। তারা দেখলেন নগরীর রাস্তার মোড়ে মোড়ে ছিল পতিতালয়, দেয়ালে জঘন্য যৌন চিত্রকর্ম, সমকামিতা এবং পুরুষ মহিলার একসাথে গোসলখানার ছড়াছড়ি। এমনকি ফসিল হয়ে জমে যাওয়া সমকামী জুটির উদাহরণ পর্যন্ত পাওয়া গেছে। ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরীতে আল্লাহ আমাদের শেখার জন্য অনেক কিছু উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন, যেন আমরা জানতে পারি কি কারণে তাদের সেই ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট 1749 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন। তারিখের বিশেষ বিশেষ বইগুলো থেকে এমনটি জানা যায় যে উর্দান শাম এবং ইসরায়েলের মধ্যে একটি অঞ্চল ছিল, আর যেটি ভীষণ ধনী এবং উন্নতশীল ছিল। এই অঞ্চলের মধ্যে একটি সাদ্দম নামের বিখ্যাত শহরও অবস্থিত ছিল, যেটি এই এলাকার মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে প্রভাবশালী শহর ছিল। এই শহরটিতে বিভিন্ন রকম শাকসবজি, খাবার এবং নানা রকম ফলের চাষ করা হতো। শহরটা এতটাই উন্নত ছিল যে যার কারণে বেশিরভাগ মানুষই এই শহরে মেহমান হয়ে বেড়াতে আসতেন, আর যার জন্য এই শহরের মানুষদেরকে ওই মেহমানদের খাদের যত্ন করতে হতো। এই শহরের মানুষগুলো অতিরিক্ত মেহমান আসার জন্য ভীষণ বিরক্ত হয়ে পড়ছিল, আর এই মানুষগুলোর মেহমানদের খাতির যত্ন দেখে শয়তানের লাইম একটি সুযোগ পেয়ে গেল। এই সুযোগে শয়তান একটি এমন নোংরা খেলা খেললো যে খেলার উদাহরণ এর আগে সমস্ত পৃথিবী ভরেও খুঁজে পাওয়া যায়নি। ইবলিশের লাইম একটি বৃদ্ধ মানুষের চেহারাতে অবতীর্ণ হলো এবং এসে সেই মানুষগুলোকে বলল, যদি তোমরা সকলে এই মেহমানদের হাত থেকে মুক্তি পেতে চাও, তাহলে তার একটাই উপায় আছে যে যখনই কোনো মেহমান তোমাদের বস্তিতে আসবে, তখন তোমরা জবরদস্তি সেই মানুষগুলোর সাথে নোংরা কাজ করো। আর এই পদ্ধতিও শয়তান তাদেরকে শিখিয়ে দিয়েছিল যে কেমন করে তাদের সঙ্গে আচরণ করবে। এবার ধীরে ধীরে শয়তানের দেখানো রাস্তাতে এই মানুষগুলো এতটা ডুবে গিয়েছিল যে এরা মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদের সঙ্গে নিজের খায়েশ পূরণ করতে শুরু করলো। এছাড়াও এই কমরা তাদের চরিত্রকে অনেকটা নিচে নামিয়ে ফেলেছিল। এরা মুসাফির ব্যক্তিদেরকে লুট করে নিত এবং খোলাখুলি সেই মানুষদের সঙ্গে ধোঁকাবাজি করত, আর এই কাজের জন্য তারা ভীষণ দক্ষ ছিল। সবচেয়ে অশ্লীল, ঘৃণিত, কুরুচিপূর্ণভাবে যে মনের খায়েশ পূরণ করার পদ্ধতি, মানে যেটিকে হোমোসেক্সুয়াল পদ্ধতি বলা হয়, মানে পায়ুপথে সেক্স করার পদ্ধতি, সেই অশ্লীল পদ্ধতিকে এরা বেছে নিয়েছিল। এরা প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা বেহায়াপনা করত। কোন অনুষ্ঠান বা মেহফিল হতো তো এই কাজকে ছাড়া সেই অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ মনে করা হতো। যখন এই অঞ্চলে বিশেষভাবে যদি মুসাফিরদের মধ্যে কোনো খুব সুন্দর সুস্বাস্থ্যের যুবক থাকতো, তাহলে এই মানুষগুলো সেই যুবকটিকে নিজেদের শিকার বানিয়ে নিত। সত্যই এই কমরা এই কুকর্মে খুব জঘন্যভাবে লিপ্ত হয়ে পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামকে এই শহরে প্রথম থেকে রওনা করে রেখেছিলেন। আপনি আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। যখন আপনি আপনার কওমকে দেখলেন যে শয়তান প্রলোভন দিচ্ছে, তখন তিনি মানুষজনকে এমন কুকর্মের দিকে যেতে বারণ করলেন। আর যার বর্ণনা কোরআন পাকের মধ্যে সূরা আরাফের 80 এবং 81 নম্বর আয়াতে ঠিক এমন ভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লূতকে প্রেরণ করেছিলাম যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি, এতদূর পর্যন্ত যে তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে গিয়ে থাকো। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। হযরত লূত আলাইহিস সালামের এমন পবিত্র কথাকে শুনে আপনার কওমরাও নির্লজ্জ হয়ে যে কথাগুলো বলেছিল, সেটিও কোরআন পাকের মধ্যে এসেছে। তার কওমদের কোনো জবাবই ছিল না, কিন্তু এমনটি বলার ছিল যে এদের, লূত আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে এই জনপদ থেকে বহিষ্কৃত করো। এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়, কিন্তু হযরত লূত আলাইহিস সালাম ভয়ডরহীনভাবে তাবলীগের কাজ প্রতিনিয়তই রেখেছিলেন। আর আপনার মেহনতের কারণে কিছু সংখ্যক মানুষ ঈমান নিয়েও এসেছিল, কিন্তু বেশিরভাগ মানুষই এই খারাপ কুকর্মে লিপ্ত ছিল।
এদিকে আবার লূত আলাইহিসসালামের নিজের পত্নীও এই কাজেই লিপ্ত ছিলেন। যখন এই কমরা লূত আলাইহিসসালামের এই কথাকে একেবারে অগ্রাহ্য করে বসলো, তাকে উপহাস করতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব পাঠানোর মনস্থির করলেন। আর সেই জন্য হযরত জিবরাইল আলাইহিসসালাম কয়েকজন ফেরেশতাদেরকে নিয়ে আসমান থেকে নিচে নামলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করার পর লূত আলাইহিসসালামের কাছে পৌঁছালেন। এই সমস্ত ফেরেশতারা ভিজনের সুন্দর চেহারাপূর্ণ যুবকের রূপে এসেছিলেন। এই মেহমানদের সুন্দর চেহারাকে দেখে এবং নিজের কওমের অসভ্য আচরণের কথা মনে রেখে হযরত লূত আলাইহিসসালাম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কিছু সময়ের মধ্যে লূত আলাইহিসসালামের কওমরা যখন শুনতে পেল যে আপনি আলাইহিসসালামের ঘরে তিনজন খুব সুন্দর যুবক এসেছে, আর যে খবরটি লূত আলাইহিসসালামের স্ত্রী নিজেই তাদের কাছে পৌঁছেছিল, তো এমন খবর শুনে তারা লূত আলাইহিসসালামের ঘরের উপর হামলা করতে শুরু করে দিল আর খারাপ নিয়ত নিয়ে দেওয়ালের উপরে ওঠা শুরু করলো। হযরত লূত আলাইহিসসালাম খুব নম্র স্বরে এই মানুষগুলোকে বোঝাতে থাকলেন এবং তাদের খারাপ কাজের জন্য বিরত থাকতে বললেন, কিন্তু এই অসভ্য কমরা নিজের কুকর্ম থেকে একেবারে সরতেই চাইছিল না। হযরত লূত আলাইহিসসালাম মেহমানদেরকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তারা তবুও আসলো এবং দরজাকে ভাঙলো আর ভিতরে প্রবেশ করলো। হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে তাদের চোখে বিশেষ কিছু লাগিয়ে দিলেন আর তারা তখনই অন্ধ হয়ে গেল আর বলতে শুরু করলো যে, এই লূত, আমাদের সামনে তুই জাদু করে নিয়ে এসেছিস? তো তখন সেই কমরা আপনাকে ভীষণ জোরে জোরে ধমক দিতে থাকলো আর আপনি আলাইহিসসালাম মনে মনে এমনটি ভাবতে শুরু করলেন যে, যখন এই যুবকরা চলে যাবে তখন আমার উম্মতরা আমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ অবস্থাকে চুপচাপ ভাবে দেখতেছিলেন, কিন্তু যখন সেই কওমদের আচরণ এবং হযরত লূত আলাইহিসসালামের ভয় সীমা অতিক্রম হয়ে গেল, তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত লূত আলাইহিসসালামকে বললে, আপনি ভয় করবেন না, আমি আপনার রবের কাছ থেকে এসেছি। এই লূত, তুমি একদমই ঘাবড়ে যেও না, দরজা খুলে দাও আর এদেরকে এগিয়ে আসতে দাও। এই শয়তান জালিমদের সময় অতিক্রম হয়ে গিয়েছে, শুধুমাত্র সকাল হতেই বাকি আছে, আর সকাল হতেও এখন খুব একটা সময় বাকি নেই। ঠিক একই কথা সূরা হুদের মধ্যে অবস্থিত কুরআনে কারীমের ভাষাতে শুনুন, যার বাংলা অর্থ এমনটি যে, আর যখন আমার পাঠানো ফেরেশতা লূতের কাছে পৌঁছালো তখন সে ভীষণই দুঃখিত এবং চিন্তিত মনের ছিল, কেননা সে ফেরেশতাদেরকে চিনতে পারেনি। সে মনে করছিল যে এরা মানুষ, আর সে নিজের কওমের দুশ্চরিত্রের সম্বন্ধে অবগত ছিল, আর যেই জন্য সে ভীষণ উদাসীন হয়ে পড়ছিল। এবং তখন লূত বলতে শুরু করলো যে, আজকের দিন কতই না মুসিবতের। আর সেই মেহমানদের খবর পেতেই তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগলো। পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল। লূত আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, এই তো আমার কন্যারা রয়েছে, মানে তোমরা এদেরকে বিবাহ করো, এরাই তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং মেহমানদের ব্যাপারে আমাকে বেইজ্জতি করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তখন তারা বলল, এই লূত, তুমি তো জানো যে তোমার মেয়েদের উপর আমাদের কোনো লোভ নেই, আর তুমি এটাও ভালো করে জানো কোন জিনিসটা আমরা চেয়ে থাকি। আর এমন সময় লূত আলাইহিসসালাম ঘাবড়ে গিয়ে বিস্মিত হয়ে বললেন, যদি আমার ভিতরে তোমাদের সঙ্গে মোকাবিলা করার সামান্যতম শক্তি থাকতো অথবা কোনো শক্তিশালী সাহায্যকারী থাকতো। তখন ফেরেশতারা আপনাকে বাকরুদ্ধ করে দিলেন আর বললেন, তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? আর আমাদের জন্য চিন্তাই বা কেন করছো? আমরা তো তোমার পরওয়ারদিগারের কাছ থেকে পাঠানো ফেরেশতা, আর এরা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখন তুমি কিছু রাত্রি থাকতেই তোমার কাছের মানুষজনদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, আর তোমাদের মধ্যে যেন কেউ পিছনে ফিরে না তাকায়। বেশক এই কওমের উপর সেই আযাব এসেই তবে ক্ষান্ত হবে যা তাদের কাছে পৌঁছতে চাইছে, আর বেশক এদের ধ্বংসবাস শুধুমাত্র সকাল হওয়ার সময় পর্যন্ত টুকুই বাকি রয়েছে। যখন আমাদের কাছে আদেশ আসলো তখন আমরা এদের বস্তিকে পাখনাতে করে উল্টে দিয়েছিলাম। জিবরাইল আলাইহিসসালাম এই জনপদকে নিজের পাখনাতে করে আসমানের দিকে উঠিয়ে নিয়ে গিয়ে নিচের দিকে উল্টে ছেড়ে দিয়েছিলেন। তারপর এদের উপরে শুকনো পাকানো মাটির পাথর বর্ষণ করা হয়েছিল, আর এই প্রত্যেকটি পাথরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নাম চিহ্নিত করা ছিল। আর সেই বস্তি খুব একটা বেশি দূরে নয়, মক্কা থেকে শাম মানে সিরিয়া দেশে সফর করতে গিয়ে রাস্তার কাছে পড়ে থাকে। হযরত লূত আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে নিজের স্ত্রী এবং মুমিনদের সঙ্গে করে নিয়ে নিজের বস্তি থেকে বাইরে বেরিয়ে পড়লেন। তারপর হযরত জিবরাইল আলাইহিসসালাম এই শহরের 5টি বস্তিকে নিজের পাখনাতে করে উঠিয়ে নিয়ে আকাশের দিকে উড়ে গেলেন এবং কিছু উপরে গিয়ে এই বস্তিকে উল্টে দিলেন। জিবরিল আমিন এতটা উঁচুতে গিয়েছিলেন যে প্রথম আসমানে অবস্থানকারী ফেরেশতারাও সেই দৃশ্যকে দেখতে পেয়েছিলেন। সেই সমস্ত বাসস্থান মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তারপরে আবার কঙ্করের পাথরের একটি বৃষ্টিপাত করানো হলো, আর এতটা জোরে বর্ষণ করা হয়েছিল যার কারণে কওমে লূতের সেই সমস্ত মানুষই মারা গিয়েছিল, আর তাদের লাশও টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে জমিনের উপর পড়ে রইল। ওই সময় যখন সেই শহর উল্টা পাল্টা খাচ্ছিল তখন হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী, যার নাম বাইলা ছিল আর যে মুনাফিকা ছিল, সে সেই কওমদের কুকর্মকে ভীষণই ভালোবাসতো। তো তখন সে পিছনে ফিরে দেখলো আর বলল যে, ওহ আমার কওম। আর এমনটি বলে সে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। তারপরে সঙ্গে সঙ্গে আযাবে ইলাহির একটি পাথর তার উপরে এসে পড়ল,
আর সে সেখানেই ধ্বংস হয়ে গেল। কুরআনুল করিমের সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করা হয়েছে যে অতঃপর তার স্ত্রী ব্যতীত তাকে ও তার পরিজন বর্গদেরকে রক্ষা করেছিলাম। তার স্ত্রী ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, আর আমরা তাদের উপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করেছিলাম। কাজেই দেখুন অপরাধীদের পরিণাম কিরূপ হয়েছিল। আমরা তাকে ও তার বিবিকেও ছাড়পত্র দিয়েছিলাম, কিন্তু তার বিবি সেই কমদের মধ্যে মন সরাতেই পারছিল না, আর সেই জন্য আমরা তার উপরেও পাথর বর্ষণ করেছিলাম। তারপর দেখো তার কেমন অবস্থা হয়েছিল, সেই সমস্ত অত্যাচারীদের মতোই হয়েছিল। যেই পাথর সেই কমের উপরে বর্ষণ করা হয়েছিল সেটি কংক্রিটের টুকরো ছিল, আর প্রত্যেকটি পাথরে সেই সব মানুষের নাম লেখা ছিল যেই পাথর দ্বারা তারা নষ্ট হয়েছিল। বড় বড় মুফাসসিরিনরা বলে থাকেন যে সেই মহিলার লাশ আজও ওই পাথরের মধ্যে পরবর্তী উম্মতদের জন্য সুরক্ষিত করে নিশানার জন্য বানিয়ে রাখা হয়েছে। কুরআনুল কারীমের সূরা আনকাবুত আয়াত নম্বর 35 এ কওমে লূতের ধ্বংস হওয়ার কাহিনী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে কওমে লূতের উপর আযাব নাযিল করা হয়েছিল, কিন্তু তাদের ধ্বংসপ্রাপ্ত শহরকে পরবর্তী উম্মতদের জন্য শিক্ষার জন্য বাকি রেখেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমরা বুদ্ধিমানদের জন্য কিছু নিশানা বাঁচিয়ে রেখেছি। কুরআনুল কারীমের এতগুলো বর্ণনা, এতগুলো নিশানা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো মানুষই লূত আলাইহিস সালামের কওমদের সেই আযাবের শহরের কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি। কিন্তু সাম্প্রতিক আমেরিকান রিসার্চাররা 10 বছর ধরে চলা একটি রিসার্চের পর এমন সিদ্ধান্তে পৌঁছেছেন যে তারা উদ্যানে কওমে লূতের যে ধ্বংস হয়ে যাওয়া শহর সেটিকে উদ্ধার করতে সফল হয়েছেন। আমেরিকান এই মিশনের প্রধান সায়েন্টিস্ট স্টিভেন কলিন তিনি বলেন যে যখন আমাদের এই রিসার্চের সিদ্ধান্ত সামনে আসলো তখন আমরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কেননা সাদ্দুম শহরের ভিতরে প্রাণ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। আর যদি একটু ভালো করে দেখা যায় তাহলে ঠিক এমনই কথা কোরআন পাকের মধ্যে 1400 বছর আগে একটি খুব সুন্দর উদাহরণ ছিল যে যখন এই শহর নিজের ঐশ্বর্য, উন্নতি এবং কুকর্মে ডুবে গিয়েছিল তখন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এই সমস্ত বস্তিকে উল্টে রেখে দিয়েছিলেন, আর যেই কারণে এখানে সমস্ত জীবন একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এটিও কোরআনুল কারীমের কথা। যে কওমের লূতের শহরকে আজ আমেরিকান সায়েন্টিস্টরা উদ্ধার করতে কামিয়াব হয়েছেন এবং সেটির দুটো অংশের দাবি করেছেন, আজ থেকে 1400 বছর আগে লিখিত গ্রন্থ কোরআন পাকের মধ্যেও এটিকে দুটো অংশেরই দাবি করা হয়েছে। তো এটি তো সেই শহরের বর্ণনা যেটি আমেরিকান বৈজ্ঞানিকরা উদ্ধার করেছেন, আর এর সমস্ত চিহ্ন সেই একই রকম যেটি আজ থেকে 1400 বছর আগে কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে রেখেছেন। যতদূর পর্যন্ত সম্পর্ক হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যার নাম বাইলা ছিল আর যাকে পরবর্তীদের জন্য নিশানা বানিয়ে রাখা হয়েছিল, আর সেই জন্য তাকে পাথরে পরিণত করা হয়েছিল, আর যেটি আজও উর্দানে সুস্পষ্টভাবে অবস্থিত আছে। সম্মানিত দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।